এইভাবে হাদিসের দর্শে হাদিস পড়াইছে, ওনাকে নিয়ে এইভাবে লটকায় রাখছে। লটকায় রাখার পর পুরো সঙ্গের ভিতরে কারেন্ট দিয়ে হিট দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে জালেমরা এরপরে শুধু এতটুকু করে নাই, উলঙ্গ করে লটকায় রেখে ভিডিও করছে, বিভিন্নভাবে কথা বের করার জন্য চেষ্টা করছে। আমার উস্তাদজি বলছে যে জালেম জিব্বা কাইটা ফেলতে পারবি, জালেম গলা কাইটা ফেলতে পারবি, কিন্তু ইসলামের বিদ্বেষমূলক কোন কথা আমাদের মুখ দিয়ে তোরা বের করতে পারবি না। কোরআন সুন্নাহর শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা নারে তাকবীর বলেছে যে দরকার হয় জিব্বা কেটে ফেলবি, গলা কেটে ফেলবি, কিন্তু জালেম তোরা আমাদের মুখ দিয়ে আল্লাহর কোরআনের, আল্লাহর নীতির বাহিরে কোনো কথা তোরা বের করতে পারবি না। আল্লাহু আকবার বলেন না। আলেমরা হলো এই সমাজের, এই রাষ্ট্রের যারা মুসলিম জনতা, এদের ঈমান পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? যখন কোথাও আলেমরা যখন দেখে কোনো জায়গায় বেউসরি কোনো কাজ হয়, তখন আলেমরা সর্বপ্রথম ইসলামের জন্য তারা ঝাঁপায়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যখন তাকে দেখে সমাজের মানুষগুলো গুমরাহের পথে চলে যাইতেছে, আলেমরা যখন তাকে দেখে সমাজের মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাইতেছে, তখন আলেমরা এই জাতির ব্যথায় ব্যথিত হয়ে আলেমরা তখন জাতির হাতে ধরে পায়ে পড়ে হলেও জাতিকে সোজা পথে নিয়ে আসার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আগামী 16 বছরে আলেমরা মানুষকে হকের কথা বলতে যায় ফাঁসির মঞ্চে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা হক কথা বলতে যায় ফাঁসির মঞ্চে ঝুলেছে। আলেমরা হক কথা বলতে যায় আইনা করে যায়, বছরের পর বছর তারা কারা নির্যাতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, যত বড় আলেমরা যারাই জেলখানায় গিয়েছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকে যিনি আসতেছেন, তিনিও তো কারা নির্যাতিত একজন আলেমে দিন, মুসলিম আলেম দিন ছিলেন। ওনারা যে জেলখানায় গেছে, ওনারা কি কারো বাড়ির পাকা দানে মই দিছিল? কথা বলেন না কেন? ওনারা কি কারো জমি কি জোরভাবে দখল করছিল? ওনারা কি কোনো বাড়িঘর ভাঙচুর করছিল? এরকম কিছু কেন মামলা দিয়ে ওনাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে? এই জাতিকে ওনারা এই জাতির অত্যন্ত পাহাড়ি হিসাবে, তারা ইমানের পাহারাদার হিসেবে ভূমিকা রেখে রাত নাই দিন নাই সব জায়গায়, দেশে দেশান্তরে বিভিন্ন জায়গায় মানুষের কাছে কালিমার ইমানের দাওয়াত নিয়ে যায়, হকের দাওয়াত নিয়ে যায়। এটাই তো তাদের অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের জন্য তাদেরকে বছরের পর বছর আইনাগরে নিয়ে তাদেরকে উলঙ্গ করে লটকায় এরপরে পিটাইছে এই জালেমরা। কথা বলেন ঠিক কিনা? আমার একজন উস্তাদ, যিনি হাজার হাজার আলেমের উস্তাদ, উনার নিজের জবানে আমি শুনেছি যে বাবা আমাকে যখন জেলখানায় নিয়ে গেল, আমাকে নিয়ে যাওয়ার পর এইভাবে হাতটা বাইদা ঝুলায় রাখছে। নাউজুবিল্লাহ বলেন। যিনি বছরের পর বছর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাদিসের দর্শে হাদিস পড়াইছে, ওনাকে নিয়ে এইভাবে লটকায় রাখছে। লটকায় রাখার পর পুরো সঙ্গের ভিতরে কারেন্ট দিয়ে হিট দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে জালেমরা এরপরে শুধু এতটুকু করে নাই, উলঙ্গ করে লটকায় রেখে ভিডিও করছে, বিভিন্নভাবে কথা বের করার জন্য চেষ্টা করছে। আমার উস্তাদজি বলছে যে জালেম জিব্বা কাইটা ফেলতে পারবি, জালেম গলা কাইটা ফেলতে পারবি, কিন্তু ইসলামের বিদ্বেষমূলক কোন কথা আমাদের মুখ দিয়ে তোরা বের করতে পারবি না। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা নারে তাকবীর বলেছে যে দরকার হয় জিব্বা কেটে ফেলবি, গলা কেটে ফেলবি, কিন্তু জালেম তোরা আমাদের মুখ দিয়ে আল্লাহর কোরআনের, আল্লাহর নীতির বাহিরে কোনো কথা তোরা বের করতে পারবি না। আল্লাহু আকবার বলেন না। আলেমরা তো চায় এই জাতি, এই সমাজ সকলেই
আল্লাহর দ্বীনকে মেনে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যেন জান্নাতি মেহমান হয়ে আল্লাহর কবরে যখন যাবে তারা যেন জান্নাতি মেহমান হয়ে কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আলেমরা হক কথা যখন বলে জালেমদের গদি কেঁপে যায়। এই জালেমদের যখন গদি কেঁপে যায়, জালেমরা তখন মদের বোতল তখন তারা যায় বিভিন্ন বারে যায় খেতে পারে না, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে পারে না, বিভিন্ন জায়গায় তারা টেন্ডারবাজি করতে পারে না, তারা বিভিন্ন জায়গায় জনগণের হক নষ্ট করতে পারে না। তখনই যায় বলে এইটারে ধর, ওইটারে ধর, এইটারে ধর, লিস্ট কর, এদেরকে সব জেলখানায় বন্দি কর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলিম তৌহিদি জনতা আপনাদেরকে জানায় রাখতে চাই, যখন কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ কোনো জায়গায় হবে, আমরা সকলেই ইমানকে বুকের ভিতরে লালন করে, ইমানকে বৃদ্ধি করে, নিজের জীবনকে না পরোয়া করে মাঠে ময়দানে আমরা ইনশাআল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করব। তো জোরে বলেন না? তাকবীর! নারে তাকবীর! যখন কোনো সময় এরকম কোনো ডাক আসবে, যেমন এই আরবি গেট বা এই এলাকার আলেমরা খুবই সোচ্চার, কিছুদিন ধরে দেখতেছি যে যখনই কোনো বাতিল অপসংস্কৃতি যখন বিভিন্নভাবে মাথা চারা দিয়ে ওঠে, আলেমরা সব এক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? আলেমরা সব এক হয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে। এই এলাকার আলেম যারা আছে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। শুধু আলেম না, আপনারাও এটার ভূমিকা পালন করেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল।